আরে দাদা, মেরি ক্রিসমাস। আরে দাদা কথা না মেরি ক্রিসমাস। মেরি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আজকে চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে। বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ এদিকে হেরিটেজ অফ কলকাতা, আর এদিকে রয়েছে দ্য 42, ওয়ান অফ দ্য বেস্ট। তো আজকে এসেছি পার্ক স্ট্রিটেতে। লাইটিং তো দেখবোই অবশ্যই। এসেছি অনেকক্ষণ আগেই, হয়ে গেছে এখন অনেক সন্ধে। চলো যাওয়া যাক তাহলে। পার্ক স্ট্রিটের রাস্তাটা এত ভালো সাজিয়েছে, তোমাদের গাইজ কি বলবো, দেখলে বুঝতেই পারছো মানে কি সুন্দর যে লাগছে। প্রত্যেকটা ব্রিজে একটা করে রাইস দিয়ে পরপর করে করে আর যারা আর্জেন্টিনার ফ্যান আছে কালারটা তো দেখলে বুঝতেই পারছো। আর রাস্তাটাতে এত সুন্দর করে সাজানো, মানে চোখ নাবানোই যাচ্ছে না। আর বড় বড় করে লেখা আই লাভ কলকাতা। দেখতেই পাচ্ছ আলো সেজে উঠেছে। আলো দেখতেই আমরা মেন এসেছি, সবাই এখানে আলো দেখতেই আসে। আর যা পরিমাণে ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এক্সপেক্টেড ছিল এটা যে এরকম ভিড়ই থাকবে, প্রত্যেক বছর এরকম ভিড়ই থাকে। তো মারাত্মক লেভেলের ক্রাউড। আর পার্ক স্ট্রিটের লাইট দেখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে, অর্থাৎ সামনেই দেখতে পাই একটা একাডেমি অফ ফাইন আর্টস। সেখানেতে হতে চলেছে একটা নাট্য মেলা। ইভেন সেই নাট্য মেলার মধ্যে নাটক একটা ছিল, কিন্তু আমাদের টাইম থাকার কারণে আমরা সেই নাট্য মেলাটা অর্থাৎ নাটকটা দেখতে পারিনি। তাই তার ভেতরটা একটু আশপাশ ঘুরে সেখান থেকে আবার বেরিয়ে গেলাম। নাট্যমেলার নাটক দেখতে না পাওয়ার কারণে আমরা আবার একটুখানি এগিয়ে তার ফাইনালি চলে আসি রবীন্দ্র সদন। আর রবীন্দ্র সদনে এখন অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কদিন আগে অনুষ্ঠিত হয়েছিল ফিল্ম ফেস্টিভ্যাল। ইভেন এখন যেটা অনুষ্ঠিত হচ্ছিল সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। তো সেখানে আমরা চলে যাই এবং সেখানে দেখি যে নাচ গান এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে। চারিদিকে অনেক নিত্য নতুন দোকান, সেখানে রকমারি জিনিস, তার সাথে সেখানে গান বাজনা লেগেই আছে। কি সুন্দর একটা ভাইব কাজ করছিল সেখানে। এবং অনুষ্ঠান একটুখানি শুনে নিয়ে তারপর আমরা চারিদিকটা একবার ঘুরে নিলাম। একটা বসেছে নিউ বুক স্টল, সেখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস বই রয়েছে। ইভেন তারপর আমরা চলে গেলাম নন্দনের সামনেতে। আর নন্দনের সামনে হচ্ছে আর একটা সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানেও একটুখানি আনন্দ করলাম এবং সেখানে দেখতে পেলাম আমাদের স্যান্টাকে। অ্যান্ড এখানেতে সবাই এখন স্যান্টার ছবি তুলতে খুবই ব্যস্ত। আর দেন তখন আমরা বেরিয়ে পড়লাম রবীন্দ্র সদন থেকে। দেন আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে রাস্তাটা ধরে হাঁটছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে গোটা রাস্তাটা, মানে তোমাদের যেমন বললাম দুর্দান্ত দুর্দান্ত। আর তারপর একটুখানি এগিয়ে এসে আমরা দেখলাম বাঁ দিকেতে একটা হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে একটা মেলা অনুষ্ঠিত হয়েছে, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। আর সেখানটাতে আমরা ঢুকে গেলাম অ্যান্ড দেখলাম সেখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, সেখানেও কিছু কিছু স্টল রয়েছে অনেক রকমের, খুব সুন্দর লাগছে। আর সেখানেই দেখা হয়ে গেল আমাদের জি বাংলার অর্থাৎ মেঘা সিরিয়ালের দ্য ভিলেনের সাথে, যেই ছবিটা তোমরা এখন স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে যাই ভিক্টোরিয়ার সামনে, বাট আনফর্চুনেটলি সেখানে লাইট অফ ছিল, তাই জন্য সেটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল না অন্ধকারের মধ্যে দিয়ে। আর কি দেখতে না পাওয়ার কারণে সেখান থেকে আবার আমরা ব্যাক করি, আবার সেই রাস্তা ভর্তি লাইট, সেই ভাইব নিতে নিতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে যাই। আর তারপর দেখতে পাই ক্রিসমাস ট্রি, যেটাকে আমরা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম বাট আনতে পারিনি। দেন ফাইনালি সেখান থেকে আমরা আবার বাড়ি চলে আসি।